রাধে, রাধে বন্ধুরা, আপনারা YouTube এ কোন রকমের একটা ভিডিও দেখতে যাচ্ছেন, সেটা মুভি হোক বা এন্টারটেইনমেন্ট হোক বা কোন রকমের সিরিয়াল হোক না কেন। সোজা কথা বলতে যাচ্ছি, কোন একটা ভিডিও দেখতে যাচ্ছেন YouTube এ। তখনই কি একটা লেখা শো করছে, মানে একটা প্রবলেম চলে আসছে, "The uploader has not made this video available in your country." তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব, এই যে সমস্যাটি দেখা দিচ্ছে, এই সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন। তারপরে আগের মতনে আবারও YouTubeটাকে কিভাবে চালিয়ে যেকোনো ভিডিও দেখতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত বলে দিই, আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে, তাহলে অ্যান্ড্রয়েডের হয়ে থাকলে তাহলে আপনাদেরকে Google Play Store টাকে ওপেন করতে হবে। আর যদি আপনারা iPhone ইউজ করে থাকেন, তাহলে iPhone ইউজাররা কি করবেন, অ্যাপ স্টোর টাকে ওপেন করে নিবেন। তাহলে আমার ফোনটা অ্যান্ড্রয়েড, যেহেতু আমি কি করব, Google Play Store টাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, নিচে সার্চ এখানে টাচ করতে হবে, উপরে সার্চ বারে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে YouTube লিখে প্রথমত আপনাদেরকে সার্চ করতে হবে। iPhone ইউজার যারা হবেন, YouTube লিখে সার্চ করবেন অ্যাপ স্টোরে গিয়ে। তারপরে আপনাদেরকে YouTube লিখে সার্চ করে নেওয়ার পরে দেখবেন YouTube এ এখানে আপডেট চলে আসবে। তাহলে প্রথমত আপনাদেরকে আপডেট করতে হবে। আর যদি আপডেট না আসে, এটাকে ইগনোর করে দিবেন। তো আপডেট করে নেওয়ার পরই আপনাদেরকে কি করতে হবে, আপনার যে YouTube অ্যাপ্লিকেশন আছে এর উপর একটু ধরে রাখতে হবে। ধরে রাখার পরে দেখতে পাবেন এখানে অ্যাপ ইনফো শো করবে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা প্রথমত কি করবেন, এখানে ফোর্স স্টপে একবার টাচ করে দিবেন। তারপরে স্টোরেজ এখানে টাচ করে দিবেন। ক্লিয়ার ডাটা এখানে টাচ করে ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করে দিবেন। তারপরে এবার আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে যে Google Play Store নামের অ্যাপ্লিকেশনটা আছে, সেটাকে আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে দেওয়ার পর নিচে সার্চ এখানে টাচ করবেন, উপরে সার্চ বারে টাচ করে দিবেন। তারপরে এখানে কি লিখে সার্চ করতে হবে, স্কাই ভিপিএন লিখে সার্চ করে নিতে হবে। এই স্কাই ভিপিএন লিখে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, মানে এই অ্যাপ্লিকেশনটার কথা বলছি, এই অ্যাপ্লিকেশনটা চলে আসার পরে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে প্রথমত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে গেট স্টার্টেড এ এখানে টাচ করে দিবেন। তো তারপরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা কি করবেন, নো থ্যাঙ্কস এখানে টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাবেন এখানে একটা বাটন শো করছে, আর তার নিচে দেওয়া আছে ডিসকানেক্টেড। তো আপনাদেরকে কানেক্ট করতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে, এই যে বাটন আছে, এই বাটনের উপর একবার টাচ করে দিবেন। তারপর ওকে দাবাবেন। ওকে দাবানোর সঙ্গে সঙ্গে কানেক্টিং এরকম দেখাবে, তারপর কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে যাওয়ার পরে এবার আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করে দিবেন মানে মিডল বাটন দিয়ে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে যেমন এই স্কাই ভিপিএন অ্যাপ্লিকেশনটা চলতে থাকে, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, এবার আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে একবার যদি ওপেন করে নেন, ওপেন করে নেওয়ার পরে আপনার যে কোনো মন পছন্দ আপনার ইউটিউবে ভিডিওটাকে এবার প্লে করবেন। কোনো রকমের সমস্যা ছাড়াই আপনাদের ভিডিওটা আগের মতোই প্লে হওয়া শুরু হয়ে যাবে, কোনো রকমের সমস্যা ছাড়াই। আপনাদেরকে লাইভ প্রুফের সাথে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকমের সমস্যা আর দেখা দেবে না ইউটিউবে। তো কাদের কাদের এই সমস্যাটি ইউটিউবে এসেছিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অল এ করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।